স্মার্ট ক্লাসরুম চ্যানেলের সকল ভিউয়ার্সকে জানাই স্বাগত। আজকে আমি দশম শ্রেণী সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত পাবলু নেরুদার লেখা অসুখী একজন কবিতা থেকে মোট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি 2023 মাধ্যমিক পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কোনো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে সেটা জানাও। আজকে প্রথম প্রশ্ন রয়েছে, অসুখী একজন কবিতাটিতে কবির নাম কি? চিলির কবি পাবলু নেরুদা এই অসুখী একজন কবিতাটি লিখেছিলেন। 2 নম্বর প্রশ্ন, পাবলু নেরুদার প্রকৃত নাম কি? নেফতালিন রিকার্দো রেস বাসুয়ালোতো। 3 নম্বর প্রশ্ন, পাবলু নামটি উৎস কোথায়, বা পাবলু নামটি কোথা থেকে আসছে? পল ভার্লেইন ও নেরুদা নামটির উৎস ইয়ান নেরুদা। এরপর কোশ্চেন রয়েছে, পাবলু নেরুদার একটি কবিতা সংকলনের নাম লেখো। সেটি হবে 20 পোয়েমস অফ লাভ অ্যান্ড এ সং অফ ডিসপেয়ার। এর পরের কোশ্চেন রয়েছে, অসুখী একজন কবিতাটি বাংলা তর্জমা কে করেছিলেন? নবারুণ ভট্টাচার্য। 6 নম্বর কোশ্চেন রয়েছে, অসুখী একজন কবিতার প্রকৃত নাম কি? এই কবিতাটির প্রকৃত নাম হচ্ছে লা ডেস ডি চাডা। এর পরের কোশ্চেনে রয়েছে, লা ডেস ডি চাডা কবিতাটির মূল গ্রন্থের নাম কি? এক্সট্রা ভ্যাগারিয়া। 10 নম্বর কোশ্চেন, অসুখী একজন কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? কবিতাটি বিদেশি ফুলের রক্তের ছিটে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 11 নম্বর কোশ্চেন, অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় লেখা হয়েছিল? এটি স্পেনিশ ভাষা, যেটি ছিল চিলির প্রধান সাহিত্য ভাষা বা সাহিত্যিক ভাষা ছিল স্পেনিশ ভাষা। এর পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় অসুখী আসলে কে? অসুখী হলো কবি তথা কথক। এর পরের কোশ্চেন রয়েছে, আমি চলে গেলাম দূরে। এই লাইনটিতে কবি কি বলতে চেয়েছেন? কবি বলতে চেয়েছেন দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে বিপন্ন কিন্তু প্রতিবাদী মননের জাগ্রত কবিকে দূরে চলে যেতে বাধ্য করেছে। এর পরের কোশ্চেন, আমি তাকে ছেড়ে দিলাম। এই লাইনটিতে তাকে বলতে কার কথা বলা হয়েছে? এখানে কথকে প্রিয়তমা নারী অর্থাৎ দেশমাতৃকার কথা বলা হয়েছে। 15 নম্বর কোশ্চেন, সে জানতো না। এই লাইনটিতে প্রশ্ন আসতে পারে, সে কি জানতো না? কবির নারীকল্প স্বদেশ জানতো না যে কবি আর ফিরে আসবে না। 16 নম্বর কোশ্চেন, কথক তার প্রিয়তমাকে কোথায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিল? কথক তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেছিল। 17 নম্বর কোশ্চেন, 1 সপ্তাহ 1 বছরে কি কি ঘটল? 1 সপ্তাহ 1 বছরে যে ঘটনাগুলি ঘটেছিল সেটি হলো, কবি তার স্বদেশ তথা ভার কল্পনার কেন্দ্রভূমি ত্যাগ করে চলে যায়। 1 সপ্তাহ 1 বছরের বৃষ্টিতে ধুয়ে যায় তার পায়ের দাগ, আর ঘাসে ঢেকে যায় গোটা রাস্তা। 18 নম্বর কোশ্চেন রয়েছে, রাস্তা দিয়ে কি চলে যাওয়ার কথা কবি বলেছেন? একটা কুকুর ও গির্জার নান। এর পরের কোশ্চেন, নেমে এলো তার মাথার উপর। কি নেমে এলো? কবি যাকে ছেড়ে চলে যান তার মাথার উপর বছরগুলো একটার পর একটা এক পাথরের মতন যেন নেমে আসে। আজকের এপিসোডে লাস্ট কোশ্চেন 20 নম্বর, কথক চলে যাওয়ার পর কত সময় কেটে যায়? 1 সপ্তাহ ও 1 বছর যেন কেটে যায়। আজকের ভিডিওতে এই মোট গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।